ডাক্তারদের আন্দোলনের পাশে, কিন্তু সিনিয়র ডাক্তারদের অনেকেই চাইছেন এবার অচল অবস্থা কাটুক, স্বাভাবিক পরিষেবা চালু হোক। চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়। সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্যমতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। আন্দোলন আপনি একটা চালিয়ে যান, কিন্তু আপাতত আমি বলবো যে আমরা সিনিয়র ডাক্তারদের অধিকাংশই এখন আমরা বলছি যে আপাতত তুমি কর্মবিরতিটা অফ করে দিন। যথেষ্ট কতকগুলো প্রাইম দাবি দেওয়া তো মেটানো হয়েছে, বা মুখ্যমন্ত্রী অনেকটা সময়ও দিয়েছেন। আরজি করে ধর্ষণ, খুন প্রতিবাদে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার বিচার এবং নিরাপত্তার দাবিতে শুরু হয় আন্দোলন। এরই মধ্যে উঠে এসেছে সরকারি কলেজের নানা দুর্নীতির অভিযোগ। প্রায় 1.5 মাস ধরে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। জট কাটাতে তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে সরকার, সেই মতো পদক্ষেপও করা হয়েছে। কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এ নিয়ে সিনিয়র ডাক্তাররা কি বলছেন? যারা সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত নন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় ওঠা দুর্নীতির অভিযোগ সম্পর্কে ভালোই জানেন, তাদের প্রায় সকলেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে। কিন্তু এই সিনিয়র ডাক্তাররা চান এবার অচল অবস্থা কাটুক। প্রথম থেকেই আমরা সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু এই জুনিয়রদের আন্দোলনের পাশে আছি। যখন অলরেডি একটা কথাবার্তা শুরু হয়েছে সরকারের সঙ্গে, এবং অলরেডি 2টো মিটিং হয়েছে, কিছু রফাসূত্র বেরিয়েছে, কিছু ট্রান্সফার অলরেডি হয়েছে, তো সেখানে আন্দোলন নিশ্চয়ই চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না সব ডিমান্ড মানা হচ্ছে। আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাই, সিনিয়ররা আন্দোলন চলুক, কিন্তু কর্মবিরতিটা হয়তো খানিকটা করে অল্প অল্প করে হলেও, যেহেতু কিছু ডিমান্ডস মানা হয়েছে, অ্যাটলিস্ট এমার্জেন্সি সার্ভিস বা এগুলো যেখানে যেখানে জুনিয়র ডাক্তাররা জয়েন করতে পারলে একটু স্ট্রেনদেন হয় ব্যাপারটা। আন্দোলন আপনি একটা চালিয়ে যান, সেটা প্রয়োজন হলে সে আন্দোলনকে আবার নতুন করে আপনারা রূপ দিতে পারেন, সৃষ্টি করতে পারেন বৃহত্তর আন্দোলন থেকে, যদি দেখা যায় যে এরা এই সমস্যাগুলোকে ঠিক হ্যান্ডেল করতে পারলো না। কিন্তু আপাতত আমি বলবো যে আমরা সিনিয়র ডাক্তারদের অধিকাংশই এখন আমরা বলছি যে আপাতত তুমি কর্মবিরতিটা অফ করে দিন। যথেষ্ট কতকগুলো প্রাইম দাবি দেওয়া তো মেটানো হয়েছে, বা মুখ্যমন্ত্রী অনেকটা সময়ও দিয়েছেন। যে 5 দফা দাবি পূরণ হয়ে গেলেই মেডিকেল কলেজগুলোতে আর কোনো অত্যাচার, অনাচার, দুর্নীতি, কোনো কিছু প্রবলেম হবে না, এটা কখনোই নয়। সুরক্ষিত এবং শান্তিপূর্ণ দুটোই কিন্তু খুব জরুরি। সেই শান্তিপূর্ণ পরিস্থিতিটা বজায় রাখার জন্য কিন্তু এই থ্রেট কালচারের কথাটা অ্যাড্রেস করা একটা লিখিত আশ্বাস হিসেবে আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা সম্পূর্ণভাবে সেই থ্রেট কালচারের যে ব্যাপারটা, যে ভয়াবহ একটা অবস্থা, সেইটা একটা লিখিত আশ্বাস পেলে আমরা অবশ্যই ফিরে যাওয়ার কথা ভেবে দেখব। আমি জানি না এটা কি করে ব্যাপারটা ন্যারেটিভটা অন্যভাবে যাচ্ছে। আমরা কিন্তু কাজে ফিরতেই চাই। কোনো যদি একটা সঠিক জায়গায় যদি একটা কোনো ডিরেক্টিভস আসে এবং সম্পূর্ণ যদি যা যা আমরা বলেছিলাম সেগুলো, যেহেতু ওনারা মৌখিকভাবে উনি বলেছেন যে হ্যাঁ সবকটাই একদম ন্যায্যপূর্ণ এবং সবকটাই হচ্ছে ওনারা মেনে নেবেন, তো সেটা যদি সত্যিকারেরই হয় এবং আমরা ডিরেক্টিভসের মাধ্যমে যদি সেটা অ্যাটলিস্ট পেয়ে যাই, তাহলে আমার মনে হয় তারপরে আমরা মিটিং করে তারপর আমরা কোনো একটা সিদ্ধান্ত অ্যাটলিস্ট যে কি করতে চাই এবং কি না করতে চাই, অ্যাটলিস্ট একটা ডিরেক্টিভ অন্তত আপনাদেরও আমরা দিতে পারবো। নিউজ 18 বাংলা।